বাঁধ নির্মাণে বেনিয়মের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটা এলাকায়। জানা গিয়েছে, এলাকাবাসী দীর্ঘদিন ধরেই আংরাভাষা নদীর ভাঙন আটকাতে বাঁধ নির্মাণ ও প্রতিমা বিসর্জনের জন্য ঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এবং তাদের সেই দাবিকেই মান্যতা দিয়ে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বিসর্জন ঘাট ও বাঁধ সংস্কারের কাজ। আর সেই কাজ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, উঠছে বেনিয়মের অভিযোগ। গয়েরকাটা শহরের মাঝ বরাবর বয়ে চলে গিয়েছে আংরাভাষা নদী। নদীর এক পাশে অজয় ঘোষ কলোনি ও শান্তিনগর কলোনি, মাঝেই তৈরি হয়েছে বিসর্জন ঘাট এবং ওই এলাকাতে চলছে বাঁধ সংস্কারের কাজও। অভিযোগ, সেখানে কাজ চলছে সেই নদী থেকেই পাথর তুলে বাঁধ নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, এই নদী কোনো সরকারি বৈধ বালি পাথর তোলার খাদান নয়। তা সত্ত্বেও বাঁধ নির্মাণ করতে এই নদী থেকেই পাথর তুলে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ ওঠে। আর সরকারি বিধি নিষেধ অমান্য করেই কাজের বরাত পাওয়ার ঠিকাদারি সংস্থা, পুলিশ প্রশাসন এমনকি এবং সেচ দপ্তরের নজর এড়িয়ে নদীতে জেসিবি মেশিন বসিয়ে এই পাথর তোলার কাজ চলছে বলেই খবর। বাড়তি মুনাফার জন্যই কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা এই অসৎ উপায় অবলম্বন করছে বলেই অভিযোগ ওঠে এবং এই অসৎ কাজে মদত রয়েছে সেচ দপ্তরের নিচু তলার আধিকারিক এবং শাসক দলের নেতাদের একাংশের দাবি বিজেপি। যদিও গোটা ঘটনা নিয়ে সেচ দপ্তরের ওপর দায় চাপিয়ে সাকুয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপর উপপ্রধান গোপাল চক্রবর্তী বলেন, সেচ দপ্তরের কত টাকার কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে আমরা কিছুই জানি না, আমাদেরকে জানানো হয়নি। পাশাপাশি যদি কোনো বেনিয়ম হয়ে থাকে তার দায় সেচ দপ্তরের, এমনই জানিয়েছেন তিনি। আমলে সবই সম্ভব। মুখ্যমন্ত্রী যতই তিনি বক্তব্য রাখুন না কেন, তার দলের নেতারা একাংশের সাথে যুক্ত, পরিষ্কার, এবং সরকারি আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে নদীতে যেখানে বাঁধ নির্মাণ হচ্ছে সেই নদীকে খনন করে সেখানে জেসিবি লাগিয়ে সেখানকার বোল্ডার তুলে সেখানেই ব্যবহার হচ্ছে। তা হাস্যকর ছাড়া আপনি কী বলবেন? এনে তৃণমূল কংগ্রেস দুর্নীতি আদর ঘরে পরিণত হয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের একাংশ নেতা এর সাথে যুক্ত। তা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূলের প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুইটা নির্বিকার একই হয়ে গেছে এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এবং যারা আধিকারিকরা রয়েছেন তাদের একাংশের সাথে যুক্ত। তা না হলে এইভাবে সরকারি জায়গা লুট করে, সরকারি জায়গার বিভিন্ন পাথর ব্যবহার করে, নদী খনন করে এইভাবে এই ধরনের কাজ করা যায় না। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আগামী দিনে আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হবে। আমার কাছে সেই ব্যাপারে কোনো তথ্য নাই। আমি শুধু এইটুকু জানি ওখানে বিসর্জন ঘাট তৈরি হবে। এটা তৈরি করছে ইরিগেশন, কাজটা ইরিগেশনের, তারা তাদের মতো করে কাজ করছে। আমার এখানে বলার জানার কিছু নেই। দেখুন, নদীটাও ইরিগেশনের আওতাধীন, কাজটাও ইরিগেশন দপ্তরের। এই ব্যাপারে যদি কোনো জবাব দিতে হয় সেটা ইরিগেশন দপ্তরই দিতে পারবে, আমরা না। বাস্তব ঘটনা, এর সঙ্গে কিন্তু দল কখনো যুক্ত না। আর যেই নদীর থেকে মালটা তোলা হচ্ছে সেই নদীর কোনো গভর্নমেন্ট রয়্যালটি বলে কোনো কিছু থাকে না। এগুলো কিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় কিছু ঠিকাদার এই যে কাজগুলো করে, এর পরিপ্রেক্ষিতে দলের দুর্নামটা হচ্ছে। অবশ্যই এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ডিএম ম্যাডামকেও জানাবো। ব্যাপারটা দেখে নিয়ে এরা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই প্রশাসন